আসসালামু আলাইকুম। দেখো বন্ধুরা, আজকে হ্যাঁ টিনা কই যেতেছস? ওই যে নোটস ওপরে রেখে দিছি। ও আচ্ছা, আমি তো ওই দিন দিলাম কিন্তু ওরা ঘুরাই দিল। আমি তোরতে দে তোরকে ফলো করতেছি। আমি অবশ্য তোরে ফলো। ওকে, হ্যাঁ ঠিক আছে। এখন চেঞ্জ করে দিবে মনে হয়। না কি দুনিয়াদারি ঘুরাই ঘুরাই কি দিতেছে। আচ্ছা ঠিক আছে, বাদ দে। ও এখান থেকে এখন সুবিধা ওই আই থিংক তুমি ম্যাপটা ফলো করতে পারো বা আমাকেও ফলো করতে আমি পারো। তোরে ফলো করতেছি। ওকে ঠিক আছে, এখন ইজি। ওকে। আমরা এক জায়গায় ঘুরতে যাইতেছি, তো জিপিএস চালু করছে, ওনাকে অন্য রাস্তা দেখাচ্ছে। এখন আমার ভাগ্নি যাচ্ছে সামনের গাড়িতে, উনি আমার ভাগ্নিকে ফলো করে করে যে যাবে। জিপিএস কি সিস্টেম? জিপিএস দিয়া দিলে তোমার কই নিব, ওই রাস্তা দেখায় দেখায় তোমার লয়ে যাবে। কি মজা না? 3 জন মানুষ, ওর গাড়িতে জায়গা হবে মনে হয় 5-6 জন, কিন্তু আলাদা আলাদা গাড়িতে যাইতে হইতেছে। কারণটা কি? কারণ হচ্ছে আমরা কখন আসি ঠিক নাই। এটা না টিনার গাড়ি? না, সামনেটা। ও আবার ওর বাচ্চা নিয়ে চলে আসবে, আমরা আস্তে আস্তে হয়তো রাতও হইতে পারে। এই জন্য 3 জন মানুষ, আলাদা আলাদা গাড়ি। ওই যে সামনের গাড়ি থেকে যাচ্ছে আমার ভাগ্নি, এই যে ওকে ফলো করে করে যাবে এখন। দেখো এই যে, দেখছো ওই কালো গাড়িটা যাচ্ছে। কালো না, টিনারটাও মনে হয় আমরা গাড়ির কালারই না, ওরকম কালো না, ঠিক ব্লু, ডিপ ব্লু। ডিপ ব্লু, কালো না ঠিক। কি মজা না? গতকালকে লুনা ছিল না, লুনার জামাই বাইরে গেছিল, তো লুনার দুইটা টুইন বেবি আছে, তারপরে জেমি আছে, 3 ছেলে। লুনার গাড়ি চালাইতে পারে, কি মজা। বড় খালা যাইয়া ছোট্ট 2টারে ঘুম পাড়াইয়া দিয়া তারপরে আসছে। আমরা ছিলাম, ও চলে আসছে। এখানে গাড়ি চালাইতে না পারলে আসলে অনেক কঠিন, চালাইতে পারলে আবার চলাচলে অনেক সুবিধা। ইনশাআল্লাহ আমিও শিখে যাব। দোয়া করবা সবাই আমার জন্য। মানুষ যতই বিল্লা দেখ আর যতই ছিলা দেখ, মানুষ যত কিছুই বলুক না কেন, মানুষের ইচ্ছা শক্তির কাছে সব কিছুই হার মানে। আর নাহলে কেউ এভারেস্ট উঠতে পারতো না। তা আমিও সেটাই বিশ্বাস করি যে মানুষের ইচ্ছা শক্তির কাছে সব কিছু হার মানে। আমার যেহেতু ইচ্ছা আছে, চেষ্টা করব, না হইলে নাই।